ঠিক আছে আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদি সাহেব কিবলা মুতাজিল্লুহুল আলী, যার প্রতিটা নিঃশ্বাসে কোরআন শরীফের আয়াত বের হয়, এমন জাতের বয়ান আপনি শুনবেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি আসেন। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়। আপনি আসুন, বসুন, শুনুন, তারপর বিবেচনা করুন আমরা কি বলতে চেয়েছি, ঠিক কিনা? আমি আপনাকে 10 মিনিট টাইম চেয়েছিলাম, লাস্ট কথা 10 মিনিট আর 2 মিনিট বাকি। বলতে বলবো না, কাউকে বসতে বলবো না। উনি বসলে যে সওয়াব কমে আমাকে দিবে, দিতে পারবে উনি? পারবে না। আমি কাউকে বসতে বলবো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কিছু মানুষ কে ডক্টর সিনার উপরে চাপ দিয়ে দিয়ে ট্রাই করছে আরেকদিন বাঁচাতে। আপনি 12ই পাড়ায় দাঁড়িয়ে আছেন, মাথায় রাখতে। এই মুহূর্তে আপনি খবর নেন, দুনিয়া থেকে চলে যাচ্ছে কেউ কেউ, যারা কালকে ফজরের সূর্য আর কোনদিন জীবিত অবস্থায় দেখবে না। আপনি 12ই পাড়াতে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কিছু লাশ কবরে রেখে মাটি দিয়ে পরিবার ঘরে চলে আসতেছে, সবাই মেজবান খাবে। ওই বেচারা আর কোনদিন মাহফিলে বসার সুযোগ পাবে না। এখান থেকে ঢাকা যান, এখান থেকে দুবাই যান, এখান থেকে ওমান যান, এখান থেকে আমেরিকা যান, রাস্তায় রাস্তায় টাকা দিলে খাবার পাবেন। এখান থেকে কবরে যান, কোটি টাকা দিলেও একটা জিকির কেনার সুযোগ নাই, একবার দরুদ শরীফ কেনার সুযোগ ওই কবরস্থানের ভিতরে নাই। বাজার এটাই। এখান থেকে যে যা কিনবে তা নিয়ে চলে যাবে। ঘরের বাজার একদিন না করলে বিবিকে বলতে পারেন যে কোনো মতে চালাই দাও লবণ আর মরিচ দিয়ে। কবরের বাজার যারা একদিন করে নাই, 1 কোটি বছর পস্তাবে তারা, কমসে কম। কালকে তুমি বেঁচে নাও থাকতে পারো মাহফিল আসার জন্য, আজকে রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। সুতরাং 10 মিনিট শেষ, আপনি অনেক ব্যস্ত, যাবেন না? কি বলেন? আপনারা ব্যস্ত মানুষ, লোকজন দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ? যাবেন না? যাবেন না? যাবেন না, কারণ ভাই কবরের ভয় নাই এমন মানুষ পৃথিবীতে নাই। খবর একা গেছিলাম ঢাকাতে, পরশুদিন একা ঢাকা গেছি, 5 বছর পর। প্রতি সপ্তাহে ঢাকা যাই, লগে 4-5 জন থাকে। একা গেছিলাম একদিন, কোন এক কারণে মনে হয়েছে পথে পথে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমার ডানে বামে আমার ছেলে পেলে গুলো ছিল না। একদিন ঢাকা যাইতে আমার এত কষ্ট হয়েছে, আর কবরে ঢাকা যাওয়ার সময় বাস হলো আমাকে চিনে, বিমানের যাত্রীরা আমাকে চেনে, এয়ারপোর্টে অনেক মানুষ আমাকে চেনে, কিন্তু কবরস্থানে ডাকলে কেউ শুনবে না। তুমি মনে রেখো, সবগুলো ফেক, সব বৃথা, সব ধোঁয়ার মতো, সব কুয়াশার মতো, সব মেঘের মতো, এই আছে এই নাই। আসল হচ্ছে তুমি, তোমার রব, তোমার নবী, তোমার নেক আমল। ঠিক কিনা কথা বল? আর সব নকল, করলেও যে না করলেও সে।
সেজন্য যার বোঝার সে বসে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি জোরে 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 ওরে ডানে মাটি বামে মাটি ও তোর মাটি হবে বিছানা কন্দা কোদাল নিয়ে চলে আসবে সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা जहां में ढूंढा है तुझ सगर सू कहीं न पाया है तुझ सगुल्लो पसीना में तेरा ऐसा है खुशबू के मश्को अंबर गुलाबो क्या है मैं मस्त है उस नशे में साकी के जिसके आगे शराबो क्या है जो तू भी चाहे के जाम भर दे जो तू भी चाहे के जाम भर दे फिर उसका पीना खराब हो क्या है मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब हो क्या है खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर नकाब मुँह से जरा जुदा कर नकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है हमारा तेरा हिजाब क्या है सलातुन या रसूल अल्लाह औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा सुब्हानल्लाह وأيضا قال الله تعالى في مكان آخر ثم دنا فتدلى فكان كاب قوسين أو أدنى سبحان الله وأيضا قال النبي صلى الله عليه وسلم مررت بقبر موسى وهو قائم يصلي في قبره وأيضا قال النبي صلى الله عليه وسلم رأيت ربي في أحسن صورة
وأيضا قال النبي صلى الله عليه وسلم طوبى لمن راني وآمن بي وطوبى 7 مرات لمن لم يروني وآمن بي سبحان الله একটু জোরে সুবহান আল্লাহ একটু সামনে আসেন তো ভাই দূরে মনে হচ্ছে একটু কষ্ট হবে একটু আসেন বাস বাস আসেন বাবা একটু করে আসেন হ্যাঁ صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলার শক্তি আছে, যার যার কণ্ঠে বাবা বলার শক্তি আছে, যার যার কণ্ঠে মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো অ্যাবিলিটি আছে, একবার দত্ত কণ্ঠে ওই রবের বড়ত্বের কথা বলবো যিনি নিজে নিজে বড়, যিনি সত্যি সত্যি বড়, যিনি আসলেই বড়, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কোনো পাবলিসিটি ছাড়া বড়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার মতো বলেন আল্লাহু আকবার। ইমানি জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূল